ফিরে এলাম বিরতির পর। ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে বিপাকে নির্বাচন কমিশন। বিহারের পর বাংলায় হবে ভোটার তালিকা সংশোধন। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা শুরু হয়েছে। এই আবহে রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানে রাজ্যের 2টি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় উধাও, এমনটাই কমিশন সূত্রে খবর। বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই জল্পনার মাঝেই রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। আর সেই তালিকা প্রকাশ করতে গিয়েই এবার কমিশন হোঁচট খেল। রাজ্যের 2টি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে 2002 সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার 1টি এবং বীরভূমের 3টি বিধানসভা আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। আসনগুলি হল দক্ষিণ 24 পরগনার কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট এবং রাজনগর। ভোটার তালিকাগুলি খুঁজে বার করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা সংশোধনে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলাতে SIR হতে চলেছে বলে জল্পনা এখন তুঙ্গে। বাংলায় শেষবার 2002 সালে হয়েছে SIR। ভোটার তালিকা সংশোধন ঘোষণার আগেই প্রায় 2 যুগ আগের 2002 সালের ওই ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। 294টি বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত 103টি বিধানসভা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি বিধানসভা আসনগুলির ভোটার তালিকাও প্রকাশ করা হবে পর্যায়ক্রমে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ের মতো 2002 সালে কম্পিউটারে তথ্য আপলোডের সুবিধা ছিল না। ফলে ভোটার তালিকা এখন কোথায় রয়েছে তা পাওয়াও যাচ্ছে না। সেগুলি খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। কমিশন সূত্রে খবর, ওই ভোটার তালিকা না পেলে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে কমিশনকে। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছর রাজ্য জুড়ে বর্ষার দাপট চোখে পড়ার মতো। টানা 1 মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি পুরুলিয়ায়। লাগাতার এই বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের। বৃষ্টির জেরে প্রতিমা তৈরির কাঁচামালের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফলে দুর্গা প্রতিমা তো দূরস্থ, মনসা তৈরিতেও নাজেহাল মৃৎশিল্পীরা। টানা 1 মাসের বেশি সময় ধরে পুরুলিয়ায় বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের। ধারাবাহিক বৃষ্টির জেরে প্রতিমা তৈরির কাঁচামালের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টান পড়ছে মূলধনে। জোড়া ফলাও সমস্যায় জেরবার মৃৎশিল্পীরা। দুর্গা প্রতিমা তো দূরস্থ, টানা বৃষ্টিতে মনসা প্রতিমা তৈরিতেই বেগ পেতে হচ্ছে এই শিল্পীদের। জুন জুলাই মাসে পুরুলিয়ায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 551.40 মিলিমিটার। সেই জায়গায় ওই 2 মাসে পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে 1049.55 মিলিমিটার। প্রায় 90% বেশি বৃষ্টিতে মনসা পুজোতে নাজেহাল জেলার মৃৎশিল্পীরা। আগামী 17ই আগস্ট মনসা পুজো। জঙ্গলমহলের এই জেলায় এই পুজো অন্যতম বৃহৎ উৎসব। পুজোর পরদিন শুধুমাত্র বলিদানের মাংস খাওয়ার জন্য এই জেলা অলিখিত বন্ধ থাকে। কিন্তু সাবেক মানভূমের সেই বৃহৎ উৎসবে মাথায় হাত মৃৎশিল্পীদের। মৃৎশিল্পীদের দাবি, এমন বৃষ্টিতে এই জেলায় 10 বছরের রেকর্ড এবার ভেঙে গিয়েছে। বৃষ্টির জন্য কাঁচামালের দাম এত বেড়ে গিয়েছে যে সমস্যায় পড়তে হচ্ছে। বরাত এলেও মূলধনে টান পড়ায় সবচেয়ে সমস্যা হয়েছে। পাশাপাশি মনসা পুজোর সময় যারা 80 থেকে 90টি প্রতিমা তৈরি করেন, তারা এবার 40 থেকে 60টির বেশি প্রতিমার বরাত নেননি। গরুর গাড়িতে করে নিয়ে আসা মাটির দাম যেমন বেড়ে গিয়েছে, তেমনই বেড়েছে খড়ের দাম। আগে 500 টাকাতেই 1 গরুর গাড়ি মাটি মিলত, কিন্তু এবার আর বৃষ্টিতে তা হচ্ছে না। 900 থেকে 1000 টাকা নিতে হচ্ছে। গত বছর 1 কিলো খড় বিক্রি হচ্ছে 1 টাকা 25 পয়সা দরে, এবার 3.5 টাকা কিলো। যে দড়ি 95 টাকা কেজিতে বিক্রি হতো, সেই দড়ির দাম এবার 140 টাকা। পুরনো একটি শাড়ির দাম ছিল 20 টাকা, এখন তা বেড়ে হয়েছে 30 টাকা। মৃৎশিল্পীদের কথায়, প্রতিমা সজ্জার জন্য কুমোরটুলিতে গিয়ে দেখা যাচ্ছে মাথার মুকুট, চুল, বিভিন্ন রং, শাড়ির দাম প্রায় দ্বিগুণ। আসলে এই জিনিসগুলি যে এলাকায় তৈরি হয় সেখানে জলমগ্ন, তাই এমন দাম বেড়ে গিয়েছে। এখন তাদের আবেদন, এই দুঃখ দুর্দশা যদি প্রশাসন বোঝে তবেই অনেকটা উপকৃত হবেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।
বেজিংয়ের দুয়ারে পৌঁছে গেল নৌসেনা। দক্ষিণ চীন সাগরে যুদ্ধ মহড়ায় ভারত এবং ফিলিপিন্স। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের অংশ বলে দাবি করে চীন। তা নিয়ে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। চীনের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতীয় নৌসেনা। রবিবার থেকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভারত এবং ফিলিপিন্সের নৌবাহিনীর যৌথ যুদ্ধ মহড়া শুরু করেছে। দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেজিংকে চাপে রাখার জন্য আমেরিকা গত বছর স্কোয়াড নামে যে চতুর্দেশীয় সামরিক জোট করেছে, অস্ট্রেলিয়া, জাপানের পাশাপাশি ফিলিপিন্স তার অন্যতম সদস্য। এই আবহে নয়াদিল্লি ম্যানিলার এই সামরিক সমঝোতা চীনকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে। ফিলিপিন্সের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ রোমিও ব্রাউনার সোমবার বলেছেন, আমাদের জলসীমায় এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যৌথ মহড়া হচ্ছে। সেই সঙ্গে জানানো হয়েছে ওই মহড়ার এলাকায় 25 নটিক্যাল মাইল দূরে চীনা নৌবাহিনীর দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার গোত্রের যুদ্ধজাহাজ সোমবার দেখা গিয়েছে। ঘটনাচক্রে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের অংশ বলে দাবি করে বেজিং। তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে একদলীয় চীনের কমিউনিস্ট শাসক গোষ্ঠীর বিরোধ হয়েছে। ফিলিপিন্স এবং চীনের বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপাইন দ্বীপের পালোয়ান থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে 1999 সালে ফিলিপিন্স নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজে অস্থায়ী নৌঘাঁটি বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় 2 দশক আগে। এরপরে 2012 সালে ফিলিপিন্সের কাছে স্কারবোরো শোলের দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপলস লিবারেশন আর্মি, যা নিয়ে দুদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। 2016 সালের এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রিক প্রায় 21% দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহন করা হয়। বিগত কয়েক বছরে সেই পরিমাণ আরও বেড়েছে। ফলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের সংঘাতের পারদ চড়ছে। পাশাপাশি ভারত মহাসাগরও তৎপরতা বাড়াচ্ছে বেজিং। ভারতের দুই পড়শিদের শ্রীলঙ্কা এবং মালদ্বীপে গত কয়েক বছর ধরেই চীনা চর জাহাজের আনাগোনা রয়েছে। গত বছরের মার্চের শেষ পর্বে ওই অঞ্চলে 4টি চীনা জাহাজ শিয়াং ইয়াং হং 01, শিয়াং ইয়াং হং 03, ইয়াং ওয়াং 03 এবং ডা ইয়াং হাওয়ের উপস্থিতি চিহ্নিত হয়েছিল। প্রসঙ্গত, 4 বছর আগে পূর্ব লাদাখে চীনা ফৌজের অনুপ্রবেশের সময়ও ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। অন্যায্য, অযৌক্তিক ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। পাল্টা পদক্ষেপের বার্তা বিদেশ মন্ত্রকের। সোমবার রাতে ট্রাম্পের হুঁশিয়ারির পরে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সোমবার রাতে ভারতকে আরও একবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ভালমাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে খোলা বাজারে তা বিক্রি করার অপরাধে ভারতের ওপর আরও শুল্ক চাপানো হবে। আমেরিকার সেই হুঁশিয়ারির পরেই এবার কড়া প্রতিক্রিয়া জানালো ভারতের বিদেশ মন্ত্রক। জানানো হলো, জাতীয় স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে ভারত। সোমবার রাতে ট্রাম্পের হুঁশিয়ারির পরেই প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে। আদতে সংঘাত শুরুর পর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাচ্ছিল বলেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সে সময় বিশ্বের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহ দিয়েছিল আমেরিকা। শুধু তাই নয়, বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের সমালোচনাকারী দেশগুলোই নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে বিদেশ মন্ত্রক জানিয়েছে, শুধু 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে 67,500 কোটি ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। 2023 সালে বাণিজ্য হয়েছে 17,200 কোটি ইউরোর। সেই হিসেবে দেখতে গেলে যা ভারত ও রাশিয়ার মোট বাণিজ্যের চেয়ে অনেক গুণ বেশি।
শুধু তাই নয়, 2024 সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণও 165 লক্ষ টনে গিয়ে পৌঁছেছে, যা 2022 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। কেবল জ্বালানিই নয়, রাশিয়া থেকে সার, খনিজ, রাসায়নিক লোহা, ইস্পাত এবং নানা যন্ত্রপাতিও আমদানি করে ইউরোপ। পিছিয়ে নেই আমেরিকাও। রাশিয়ার কাছ থেকে তারা পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে। রাশিয়া ইউক্রেনের সংঘর্ষের পরেই সেই আমদানি অব্যাহত রয়েছে। এরপরে বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের উপর এইরকম আক্রমণ অন্যায্য এবং অযৌক্তিক। বিশ্বের যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থেও প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনা এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছেন তিনি। জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলা হয়নি। সোমবার ফের একই সুরে শুল্ক বৃদ্ধির হুমকি দিতে শোনা যায় মার্কিন প্রেসিডেন্টকে। যদিও কত বাড়তে পারে শুল্ক সে বিষয়ে এবারে কিছু স্পষ্ট করে জানাননি ট্রাম্প। সেই হুঁশিয়ারির পর এবার প্রতিক্রিয়া জানালো ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। এ যেন প্রায় এক যুগের অপেক্ষার অবসান। আগামী 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধূমকেতুর বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন প্রাক্তন জুটি। যেন প্রায় এক যুগের অপেক্ষার অবসান। আগামী 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। সোমবার হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধূমকেতুর বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন প্রাক্তন জুটি। কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান। বিগত বেশ কিছুদিন ধরেই জানিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন একসঙ্গে ধরা দিলেন দেব শুভশ্রী। ঠিক কি হলো ট্রেলার লঞ্চে? এই 10 বছরে বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দেব শুভশ্রী, কিন্তু কখনোই কোনো কথা বলেননি পরস্পরের সঙ্গে। কথায় কথায় উঠে আসে কে কাকে সমাজ মাধ্যমে ব্লক করেছিলেন। বলেন, ব্লকটা করলো কে? তাদের দূরত্ব তারা মঞ্চেই ঘুচিয়ে দিলেন। সোমবার মঞ্চে ফের পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেন। ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছে, এটা যথেষ্ট। কে করলো? ব্লকটা করলো কে? রাজদীপ, ফোনটা নিয়ে এসো। ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। তারপর দেব শুভশ্রী সেই চেনা জুটি, গানের তালে তালে তাল মেলালেন তারা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানান সুপারস্টার। সেই চেনা সংলাপ বলে উঠলেন দেবের উদ্দেশ্যে শুভশ্রী। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। আগামী 14ই আগস্ট সকলকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ জানান শুভশ্রী। একই সঙ্গে শুভশ্রী অনুরাগীদের বলেন, আমাদের এফোর্টে আমাদের জুটি বাঁচেনি, বেঁচেছে তোমরা চেয়েছ বলে। তারপর তাদের পুরনো কিছু গানে মঞ্চ মাতিয়ে ভক্তদের খুশিতে ভরিয়ে দিলেন তারা। ধূমকেতু ছবিটি শুধু একটি ছবি নয়, এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ, বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে। এত বছরে দেব শুভশ্রী একসঙ্গে দেখতে না পাওয়ার কথা ভুলে আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ধূমকেতুর মুক্তির অপেক্ষায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।